হ্যাঁ, মানে দশম নির্বাচনই আমাদের নিঃসন্দেহে সবচেয়ে খারাপ নির্বাচন। কেউ যে 1988 সালে যেটা যে নির্বাচন, হ্যাঁ ওখানেও তো ধরেন আওয়ামী লীগ বিএনপি ছিল না, তাও তো ওইটার নজিরকেও এটা ছাড়িয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী সংখ্যা সব দিকে ভোটার টার্ন আউট হতে, ওখানে হ্যাঁ ওইটা সঠিক হিসাব পাওয়া যাবে না কত ভোটার হয়েছিল, কারণ ওখানে তো ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, কিন্তু তা সত্ত্বেও মানে এত খারাপ নির্বাচন এই একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে, আর যেখানে আমাদের নির্বাচন করার ইতিহাস ধরেন না 54 সালে যুক্তফ্রন্টের ইতিহাস থেকে, দুনিয়ায় কিন্তু খুব কম দেশ আছে তৃতীয় বিশ্বে, দুনিয়াতে হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া কেউ এরকম 60 বছরের নির্বাচনের ইতিহাস তো কারো নেই। মানে ইজিপ্টে ওই যে মুরসি নির্বাচিত হলেন 2 বছর আগে, তার আগে তো সব ওইভাবেই চলে হ্যাঁ তার আগে ওটা বলা হচ্ছে, তখন বলা হচ্ছিল যে হ্যাঁ মানে ওদের মিশরের 50 বছরের ইতিহাসে 2 বছর আগে তাদের ওই প্রেসিডেন্সিয়াল নির্বাচন সত্যিকার অর্থে প্রথম নির্বাচন। তো ওই তুলনায় আমাদের ঐতিহ্য তো সাংঘাতিক, মানে 30 দশকের নির্বাচনগুলি বাদও যদি দেই, মানে 54 যুক্তফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে 60 বছরের, এটা কিন্তু তৃতীয় বিশ্বে আমি বলবো এমনকি ধরেন 1946 কিন্তু উৎসাহ ছিল মানুষের সময় একটা দেশ স্বাধীনতাকে ঘিরে, কিন্তু না আবার যদি আমি সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটটা কেন দিয়েছে, 1946 অংশ নিয়েছিল যে দেশ বিভক্ত হবে, আমরা কোন দিকে থাকবো, পাকিস্তান না বাংলাদেশ, ভারত বা মুসলিমদের আলাদা রাষ্ট্র, সেই সময় কিন্তু আমরা খেয়াল করি তখনও একটা উৎসাহ ছিল। কিন্তু 70-এর যে গণপরিষদের নির্বাচন, হ্যাঁ একদম বিশাল, ওই সময় আমি বলবো আমাদের অনেকে হয়তো এটা খেয়াল করেন না যে 1970-এর আগে খোদ যুক্তরাষ্ট্রে এই ওভারঅল পার্টিসিপেশনের নির্বাচন হয়নি, সব ধরনের মানে সাদা কালো মানে অশ্বেতাঙ্গদের বৈষম্য ছিল, এবং অশ্বেতাঙ্গদের সার্বজনীন পার্টিসিপেশন ইলেকশন অংশগ্রহণ মানে ভোট দেওয়া, এটা কিন্তু প্র্যাকটিক্যালি 1972-এর আমেরিকার নির্বাচনটা হলো মানে সত্যিকার অর্থে প্রথম সার্বজনীন নির্বাচন। ওদের ওই যে আমাদের যেহেতু আইনটাইন আছে, মানে ওদের সিভিল রাইটস অ্যাক্ট 1963, 1963 সালে সিভিল রাইটস অ্যাক্ট করে মানে প্রথম স্পষ্ট করে বলা হলো যে সবাই ভোট দিতে পারবে, এবং 63-তে ধরেন আইন হলেও তো একটা আইন এসে বাস্তবায়ন, যেখানে আগে 100 বছরে যদিও কিছুটা আইনগতভাবে অশ্বেতাঙ্গদের ভোটার অধিকার ছিল, কিন্তু 1963-তে এসে এটা মানে সম্পূর্ণভাবে নিশ্চিত করা হলো, এবং এটা সম্পূর্ণ প্রয়োগ, মানে ওই যে হয় না আপনি ভোট দিতে পাবেন বললেই তো আর ভোট, আমাদের মহিলাদের ভোট দিতে আসতে অনেক দেরি হয়েছে, তো অশ্বেতাঙ্গরা ওই সবাই মিলে কিন্তু 1972-এর নির্বাচন হলো প্রথম নির্বাচন যেখানে ওই অর্থে সত্যিকার অর্থে সার্বজনীন বলা যায়। তো ওদের তুলনায় তো আমাদের নির্বাচনের ইতিহাস কিন্তু মানে শক্তিশালী, মানে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে হ্যাঁ মানে অংশগ্রহণের ইয়ে থেকে। আর তবে এখন যেটা মানে হয়তো মনে করতে আশ্চর্য লাগবে, 1954 যুক্তফ্রন্টের নির্বাচন, ওইখানে ওই সময় মুসলিম লীগ সরকার ছিল, তখন কিন্তু নির্বাচন কমিশন ছিল না মনে করি, তো ওইখানে নির্বাচন হয়েছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন হয়ে সরকারি দল কত 9টা বোধহয় সিট পেয়েছিল, 9টা তাই তো, আর বিরোধী দল মানে এই যুক্তফ্রন্ট পেয়েছিল 281টা। 17 তাই আপনি যদি হিসাব করে দেখেন 76 সালে কিন্তু সামরিক সরকারের অধীনে ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোটে অংশ